যার সক্ষমতা আছে, ক্ষমতা আছে, অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহ নিকটবর্তী না হয়। ধমকি, কোরবানির পশু আপনি কী কিনবেন? যে ব্যক্তি কোরবানির ইরাদা রাখে সে যেন তা দেখার পর থেকে নখ চুল আর না কাটে। প্রশ্ন হতে পারে, কোরবানি যারা করবে না তাদের কি হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقكم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. সূরা হজ 34। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ বলছেন, প্রত্যেক উম্মতের জন্য আমরা কোরবানির বিধান দিয়েছিলাম, যাতে তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহর নাম স্মরণ করে। বাহিমাতুল আনআম, গবাদি পশুর মধ্য থেকে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অতএব তোমাদের ইলাহ বা উপাস্য মাত্র একজন। ফালাহু আসলিমু, তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। অবশ্যই মুখবিতিন, যাবতীয় সুসংবাদ হলো বিনয়ী বান্দাদের জন্য। আজকের পত্রিকায় সবচেয়ে দুঃখজনক খবর হলো, পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাহ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরবানির সামনে রাতে মুসলমানরা গরু জবাই করতে না পারে, খাসি জবাই করতে না পারে। এই কারণে এই প্রথম ক্ষমতা নিয়ে দুদিন আগে সভা করেছে, কালকে হুকুম জারি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেই বন্দে মাতরম গান গাইতে হবে। হিন্দু হোক মুসলমান হোক, কোনো বাস বিচার নাই। এটা বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা একমত সবাই? আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের মনে রাখা উচিত যে সে দেশে 30% ঊর্ধ্বে মুসলমান বসবাস করে।
বাংলাদেশে যারা ভাষাভিত্তিক জাতীয়তার জয়গান গায় তাদের লজ্জা করা উচিত। উভয় বাংলা এক, এবার বাংলা ওপার বাংলা এক স্লোগান দিয়ে সীমান্তে মাঝে মাঝে মিষ্টি খাওয়া হয় না, দেখেন না? অথচ সীমান্তে প্রতিদিন বাংলাদেশি যুবকদেরকে হত্যা করা হচ্ছে। প্রতিদিন সীমান্তে মুসলমানদের রক্ত ঝরিয়ে এবার বাংলা ওপারে বাংলার বন্ধুত্ব স্লোগান দেওয়া মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। দুর্ভাগ্য, বাংলাদেশের এই যাবৎ কোনো সাহসী সরকার আসে নাই যারা এর প্রতিবাদ করে। আগের সরকার 15 বছর ক্ষমতায় ছিল, তারাও কোনো প্রতিবাদ করেনি। বর্তমান সরকার এসেছে নতুন টাটকা, একটা পত্রিকা তো তার প্রশংসা গাতেই আছে, কিন্তু এত নিকৃষ্ট কথা যে তারা বলল, এর বিরুদ্ধে কোনো মন্ত্রী কোনো টু শব্দ নাই। আমাদেরকে বলতে হচ্ছে ইমানি তাকিদে, আমরা মন্ত্রীও নই, এমপিও নই, আমরা দেশের জন্মগত নাগরিক। আমাদের কারোর নানা মামু খালুর বাড়ি আছে পশ্চিমবঙ্গে, আছে না? আমরা আত্মীয়তার সূত্রে বন্ধন আমাদের মধ্যে নাই। পশ্চিমবঙ্গে পুরা, মুর্শিদাবাদ, মালদহ, সব জায়গায় অসংখ্য মুসলমান শুধু নয়, অসংখ্য আহলে হাদিস রয়েছে। বীরভূম এলাকায় সব জায়গায় আহলে হাদিস রয়েছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই নিকৃষ্ট সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আল্লাহ বলছেন, এটা তোমাদের রিজিক, আল্লামা রাজা কাহম বাহিমাতের নাম, গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য যেগুলিকে আল্লাহ রিজিক হিসেবে নির্ধারণ করেছেন। গবাদি পশু খাদ্য বস্তু, এটা পূজার বস্তু নয়। গরু কখনো মা নয়, গরুর পেট থেকে মানুষ বের হয়, তারা গরুকে মা বলে? উদ্ভট সব বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এই যুগে যখন ছেলেপিলে লেখাপড়া শিখেছে, জ্ঞান দিন দিন বেড়ে এগিয়ে যাচ্ছে, এইখানে এই মূর্খতা সুলভ আচরণ, কথাবার্তা কেউ কখনো মেনে নিতে পারে না। অথচ যে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু চক্রবর্তী, এও তো ইয়ং ম্যান, সে তো এই যুগের ছেলে, সে কি দুনিয়ার কোনো খবর রাখে না? মুসলমানদেরকে সে মানুষই মনে করে না। অথচ সমুদ্র হিমাচল দিল্লিতে বসে পুরা দেশ শাসন করেছে মুসলমান 650 বছর। কোনোদিন কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কাউকে পৃথক করা হয় নাই। সবাইকে প্রজা হিসেবে সম্মান করে সবাইকে নিয়েই তারা দেশ চালিয়েছে। মনে রাখবেন, কোরবানির ইতিহাস শুরু হয়েছে হাবিল কাবিল থেকে। হাবিল কাবিল কে? আদম আলাইহিস সালাম 2 ছেলে মেয়ে না? কাবিল বড়, হাবিল ছোট। আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করলেন, তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো। হাবিল কোরবানি করলেন তার প্রিয় বস্তু দুম্বা, না? আর কাবিল করলো, সে কৃষি কাজ করত, সে কিছু দিল কৃষি পণ্য, সেটা ভুসি ভালো না, তাই দেখে দিল, বলে এগুলো তো নষ্ট হয়ে যাবে, আগুনে পুড়ে যাবে, তা সে ভালো জিনিস পড়ে লাভ করি, এইটুকু দিই। ও দিল আল্লাহর রাস্তায় ভালো পশু দুম্বা কোরবানি করলো, আর এ দিল একেবারে বাজে কিছু চিটা ধানটা, তাই দিল। তো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ওই পশুটাকে কোরবানি করলো, নিয়ে গেল। এতে হাবিল কাবিল বলল খেপে, যে আমি বড়, আমারটা কবুল হলো, ওরটা কবুল হলো, মেরে দিল ভাইকে। মারা দেওয়ার, কবর দেওয়া তো বোঝা না, জীবনে তো কবর দেওয়ার প্রসঙ্গ ওঠেনি এর আগে কখনো। এটা কাক এসে দেখিয়ে দিল কি করে মাটি খুঁড়ে মাটির মধ্যে লুকাতে হয়। এই কাক হলো
কবর দেওয়ার মুরব্বী, কাকে খারাপ বলা যাবে না? ও যদি কবর দেওয়া না শেখাতো তো তখনও হাবিলের কবর হতো না, আমাদেরও আজকাল কবর হতো না, ফলে থাকতে বড় করতে। তাহলে কাক বড় মাস্টার না? এই কোরবানির ইতিহাস শুরু হলো, আর আমাদের টেনে আনতে হবে একেবারে নিচে ইব্রাহিম পর্যন্ত। আদম থেকে ইব্রাহিম পর্যন্ত মাঝখানে বেশি বেশি 8-10 জন নবী আসছিলেন। আদমের পরে নূহ আসছেন, শীষ আসছেন, হুদ আসছেন, সামুদ আসছেন, অনেক এরকম কয়েকজন আসছেন। পরে যে ইব্রাহিম আসছেন, ইব্রাহিমের পরে একটা একটা শুরু হয়ে গেছে। তো এদের ইব্রাহিমকে আবুল আম্বিয়া বলা হয়, নবীদের বাপ বলা হয়। উনি যে কোরবানি দিলেন সেইখান থেকেই আমরা কোরবানির ইতিহাস জানি। ইতিহাস আপনাদের সব জানা আছে। বড় পরীক্ষায় বড় পুরস্কার, তাকে জীবনে বহু পরীক্ষা দিতে হয়েছে, সব পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন, যেটা আল্লাহ বলছেন ওয়াজতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যখন ইব্রাহিমকে পরীক্ষা করলো তার রব, বহু পরীক্ষা দিয়ে প্রত্যেকটা পরীক্ষা তিনি উত্তীর্ণ হলেন, তখন আমরা তাকে বললাম, আমি তোমাকে বিশ্ববাসীর নেতা করলাম। অর্থাৎ ইব্রাহিম হচ্ছেন শুধু নবীদের নেতা নন, তিনি পুরো মানব জাতির নেতা। সে সুন্নতে ইব্রাহিমী পালন করতে হবে কীভাবে? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। যারা হজের ময়দানে, আরাফা ময়দানে যাচ্ছেন, অলরেডি আমাদের কাফেলা সব চলে গেছে, প্রায় 17 তারিখ বোধহয় লাস্ট নাকি ফ্লাইট। তো সেখানে যারা হজ করবেন, হজের প্রথম সবচেয়ে বড় শর্ত হলো আরাফা ময়দানে জমা হওয়া। এরপরে পরের দিন মিনা ময়দানে কোরবানি দেওয়া। এইখানে গিয়েই ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন। পেছন থেকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোর স্বপ্ন সার্থক করেছ। এই স্মৃতিকে সামনে রেখেই আমাদের কোরবানি করতে হয়। আর আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يزحف فلا يقربن مصلانا رواه ইবনে মাজাহ। যার সক্ষমতা আছে, ক্ষমতা আছে, অথচ কোরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহর নিকটবর্তী না হয়। ধমকি বোঝা গেল, কোরবানি করা খুব জরুরি বিষয় ইব্রাহিমের সুন্নত আদায় করার জন্য। ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত 10টা দিন, এই দিন যত নেক আমল আপনি করবেন, এর চেয়ে নেক আমল অন্য মাসে হয় না। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, যারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়, তারা জিহাদের চাইতেও উত্তম? আল্লাহর রাসূল জবাব দিলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। হ্যাঁ, ওই ব্যক্তি যিনি জিহাদে বের হয়েছেন জানমাল নিয়ে, অতঃপর তিনি কিছুই নিয়ে ফেরত আসেননি, অর্থাৎ তিনি শহীদ হয়ে গিয়েছেন, ওই ব্যক্তির আমল নিঃসন্দেহে সবার চাইতে বড়। বোঝা গেল, শহীদ হওয়া ব্যতীত যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের চাইতে এই 10 দিনে যে কোনো নেক আমল করবেন তার চেয়ে শ্রেষ্ঠ বলে আল্লাহর নিকটে পরিগণিত হবে। আমাদের সংগঠনের নিয়ম আছে, আমাদের প্রত্যেক কর্মীকে কমপক্ষে 100 টাকা করে দিতে হয়, তাই না? যে রাজের 100 টাকা দাও, তো অভ্যাস করানো হচ্ছে, আপনি বেশি দিতে পারেন। শিক্ষক যারা আসছেন তাদেরকে এটা মনে রাখতে হবে, তারাও এই সময় সংগঠনকে অন্ততপক্ষে 100 টাকা দিবেন,
যাতে কিছু অন্তত বাতিল মালের প্রবৃদ্ধি ঘটে। وعن أم سلمة قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر وأراد بعضهم أن يضحي فلا يمس من شعره وأظفاره شيئا رواه مسلم وزاد النسائي حتى يضحي। যে ব্যক্তি কুরবানির ইরাদা রাখে সে যেন এই 10 দিন শুরুর অর্থাৎ চাঁদ দেখার পর থেকে নখ চুল আর না কাটে। মনে রাখবেন আগামী বোধহয় 2 বা 3 দিন পরেই চাঁদ উঠবে, এর আগে নখ চুল সব কেটে নেবেন। প্রশ্ন হতে পারে কোরবানি যারা করবে না তাদের কি হবে? এর উত্তর অন্য হাদিসে এসেছে। আব্দুল্লাহ বিন আমর قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن في يوم الأضحى عيدا جعله الله لهذه الأمة قال له رجل يا رسول الله أرأيت إن لم إهدانا إلا منيخة أنثى হে আল্লাহ রসুল, আমার একটা বকরি আছে তো দুগ্ধবতী, তো ওটাকে আমি জবে করে দেবো? আফা উজাহিয়ানহা ক্বালা লা, ওটা করো না। বলে দিলেন খুজ মিন শাহরিহি মিন শাহরিকা ওয়া আজফারিকা তাকাসসু মিন শারবিকা ইহলাকু আনাতাকা, ওটা করো না, তুমি তোমার চুল কাটো, নখ কাটো, গুপ্তাঙ্গের লোম সাফ করো। ফাযালিকা তামামু উজহাতিকা ইনদাল্লাহ, এটাই তোমার জন্য আল্লাহর নিকটে পূর্ণাঙ্গ কোরবানির স্থলাভিষিক্ত হবে। আলহামদুলিল্লাহ, সুবিধা হচ্ছে না আমাদের জন্য। কোরবানির পশু আপনি কি কিনবেন? 4 ধরনের পশু নিষিদ্ধ: স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী ও জীর্ণ শীর্ণ। 4টা আবার বলি: স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী ও জীর্ণ শীর্ণ পশু কোরবানির জন্য চলবে না। তবে হ্যাঁ, যদি অর্ধেক কান কাটা বা ছিদ্র করা বা অর্ধেক শিং ভাঙা এরকম থাকে চলবে। জন্মগতভাবে অনেক শিং এরকম আছে না, ভালো শিং ওঠে না, অর্ধেক শিং ভাঙা হতে পারে। মুসিন্না পশু কোরবানি দিতে হবে। 3য় বছরে পদার্পণকারী পশু গরু বা ছাগল, আর 6ষ্ঠ বর্ষে পদার্পণকারী উট, এবং 3য় বছরে পদার্পণকারী গরু বা ছাগল। মূলত এগুলি মুসন্না যা দুধে দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে। পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে 14 বছরের বয়স্ক পশু ছাড়া কোরবানি করা যাবে না। তার মানে এক বুড়ো গরু যা ফেলে দিতে হবে, সেগুলি ফেলে না দিয়ে মুসলমানরা খাও, তা জবাই করে হবে না, বলে দিতে হবে। বলে দেওয়া বোঝেন? গরু দাঁড়িয়ে থাকবে, উপর থেকে কোপ মারতে হবে। ইসলামী কায়দা জবাই করা যাবে না। এত বড় শত্রু সরকার, পুরাপুরি এরা শত্রু, মুসলমানের দুশ্মন, অথচ মুসলমানের ট্যাক্স তারা ঠিকই নেবে। عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا إلا مسنة إلا يعسر عليكم فتذبحوا جزعة من الضأن رواه مسلم। তোমরা মুসন্না পশু ব্যতীত জবাই করো না। যদি নিতান্ত পাওয়া কঠিন হয়ে যায় তখন তুমি হিষ্টপুষ্ট দেখে দাঁত ওঠেনি এরকম বাচ্চা খাসি ছাগল, খাসি তো না, বাচ্চা ছাগল জবাব দিতে পারো। ইল্লা সাধারণ নির্দেশ হচ্ছে মুসন্না,
দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে, এরকম আপনার ছাগল বা গরু। পরিবার পিছু একটা করবেন, এটাই সুন্নত। আপনি একাধিকও দিতে পারেন। عن مخنف بن سليم قال كنا وقوفا مع رسول الله صلى الله عليه وسلم بعرفة فسمعته يقول يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية رواه الترمذي وأبو داود। আরাফার ময়দানে আমরা দাঁড়িয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন তিনি খুতবায় বললেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছরে একটি করিয়া কুরবানি। এর সঙ্গে উনি আতিরাও কথা বলেছিলেন, আবু দাউদ বলছেন আতিরা পরে মনসুখ হয়ে গেছে। এটা গেল ওনার আমল, কল, নির্দেশনা। এবার আমল দেখেন। আন আয়েশাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাফশিন আকরানা ইয়াতাউ ফি সাওয়াদিন ইয়াবরাকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন ফাউতিয়া বিহি ওয়া ইউযাহি বিহি ক্বালা ইয়া আয়েশা হালুম মিল মুদিয়া থুম্মা ক্বালা ইশখাযিহা বিহাজারিন ففعلته ثم أخذها وأخذ الكبش فأزعجه ثم ذبحه ثم قال بسم الله اللهم تقبل من محمد وآل محمد ومن أمة محمد ثم زحى رواه مسلم। হে আয়েশা, ছুরি ধার করে নিয়ে আসো। উনি বলছেন আমি পাথরের ছুরি ধার করলাম, ওনাকে দিলাম, উনি নিলেন। অতঃপর তিনি দুম্বটা পেড়ে ফেললেন, জবা করলেন। ডান দিকে মাথা দিবে, বাম কাতে ফেলবে, কেবল আমাকে হয়ে আপনি জবা করবেন। এটাই নিয়ম। এখানে কিন্তু একটা বলা হয়েছে। উট কিভাবে করবেন? উট দাঁড়িয়ে থাকবে, গলা গুঁতো মারবেন, ঝরঝর করে রক্ত পড়বে, পড়তে পড়তে উঠে একসময় বসে পড়বে। জবা করা যে সুন্নতি প্রথা, আপনি দেখবেন দুটো প্রাণ শিরা আছে গলায়, ডান পাশে বাম পাশে। এই দুটো যেন অবশ্যই কাটা পড়ে, কারণ রক্ত যদি ভিতরে জমে যায় পুরো দেহের মধ্যে বিষ ছড়িয়ে পড়ে। রক্ত যত বেরিয়ে যাবে তত গোশত সুস্বাদু হবে। আর এই জন্য প্রাণ শিরা ভালো করে জমা করবে, তাকে আরবিতে অজ্জান বলা হয়। عن أبي أيوب الأنصاري رضي الله عنه قال الرجل يضحي بالشاة عنه وعن أهل بيته ويأكلون ويطعمون التي توهي الناس فصارت كما ترى رواه الترمذي وابن ماجه। আবু আইয়ুব আনসারী বিখ্যাত সাহাবী, যার বাসার সামনে গিয়ে আল্লাহ রাসূলের বাহন বসে গেছিল। যখন উনি হিজরত করেন, মক্কা থেকে মদিনায় আসেন, সবাই চাচ্ছে আমার বাড়িতে আপনি মেহমান হন। কে না চায় বলেন? নবী আসছেন, তার মেহমানদারি করতে সবাই চায় না? প্রত্যেকেই চাচ্ছে। শেষে আল্লাহ রাসূল কিছুই বলছেন না। উট কোথায় গিয়ে বসুক, উটকে তিনি স্বাধীনতা দিলেন। আবু আইয়ুব আনসারী এসে বলছে, হে আল্লাহ রাসূল, এইটা আমার বাসা, ওই যে আমার দোতলা থাকার জায়গা আছে, আপনি এটা আসেন। উট ওখানে বসে পড়ল। এটা আল্লাহর পক্ষ থেকে হয়নি? এই বিখ্যাত সাহাবী, তাকে প্রশ্ন করা হলো, নবীর জওয়ানায় আপনারা কীভাবে কোরবানি করতেন? তিনি বললেন, আমরা পরিবারের পক্ষ থেকে ইউযাহিয়া বিশাত,
একটা ছাগল জবাই করতাম, বকরি। সেটা আমরা খেতাম, সবাইকে খাওয়াতাম। মানুষ এগুলো নিয়ে গর্ব করত। যেমন তুমি দেখছো, প্রশ্নকারীকে উনি বললেন, আমরা ওই একটা ছাগল জবাই করেই খুশি হতাম, খাওয়াতাম, আনন্দ করতাম। ওয়ান আবি সারিহা ক্বালা কানা রাজুলুন ইউজাহি মিন আহলিল বাইত। উনি বলছেন, আবু সারিহা ধনিক সাহাবী একজন, উনি ইচ্ছা করলে গরু, উট সবই দিতে পারেন, কিন্তু উনি বকরি দিতেন। কেন? যে আল্লাহ রসুল এটা দিয়েছেন, অথবা আমিও এটা দেব। এই হাদিসগুলো দিয়ে প্রমাণ হয় আল্লাহ রসুলের জামানায় তারা বকরি দিয়ে অধিকাংশ ক্ষেত্রে কোরবানি করেছেন। আল্লাহ নবী নিজে গরু দিয়েছেন হজের সফরে গিয়ে, পরিবারের পক্ষ থেকে, বাড়িতে নয়। শরীকানা কোরবানি। আন ইবনে আব্বাস قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فحضر الأضحى فاشتركنا في البقرة 7 وفي البعير 10 رواه الترمذي والنسائي بإسناد صحيح। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম, তখন ঈদুল আজহা উপস্থিত হয়। ফাশতারাকনা ফিল বাকারাতে 7, তখন আমরা একটা গরুতে 7 জন, আফিল বাইরে 10, একটা উটে 10 জন শরীক হলাম। তো শরীক হওয়ার বিষয়টা আসছে সফরে, পরিষ্কার শুনতে পাচ্ছেন। কুন্না ফি সাফারিন, আমরা একটা সফরে ছিলাম। বাড়িতে কখনোই তারা ভাগা কোরবানি দেন নাই। সফরে একটা গরু, একটা উট একা তো জবাইও করা যায় না, খাওয়াও যায় না, কিছুই করা যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, শরীক হওয়ার বিষয়টা। এই হাদিসটাই মেরকাতে এসে গেছে, আগে পিছিয়ে বাদ দিয়ে আল বাকারাত আন সাবাতিন ওয়াল জুজুল আন সাবাতিন। উট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। আগে পিছের বাদ দিয়ে শুধু মতলক এটুকু এসছে, যার ব্যাখ্যা মুসলিম শরীফে এসে গেছে, দেখে নেবেন সব। এইটাই চলছে দেশে ভাগা কোরবানির অবস্থা। আজকে সকালে দেখলাম একটা গরু আমদানি করেছে 44 মণ ওজন। এই গরুর গোশত খাওয়ার জন্য আপনি তো নদপাড়ার থেকে চলে যাবেন ঢাকায়। হ্যাঁ, গোশত খান, সমস্যা নেই, একা একটা দেন, সবাই মিলে খান। অথবা এইরকম বড় বড় গরুগুলো আপনারা এদের পরে ভাগ করে সকলে মিলে খান। কোরবানি হলো আল্লাহ নৈকট্য হাসিলের জন্য। সেখানে ইত্তেবায়ে সুন্নাহ যদি না থাকে, রাসূলের ইত্তেবা যদি না থাকে, আল্লাহর কাছ থেকে নেকি পাওয়ার উদ্দেশ্য যদি না থাকে, এটা কোরবানি হবে না। এখন না আবার শুরু করেছেন অনেকে, একটা খাসি দেয় কোরবানি হিসাবে, একটা গরুতে ভাগ নেয়, তাই করে না? তো ভাগাটা কী জন্য নিচ্ছেন? উত্তর নেই। ভাগাটা নেয় গোশত বৃদ্ধি করার জন্য, ওটা তো কোরবানি না। কোরবানি হবে পরিবারের পক্ষ থেকে একটা জীবন দেন, ঠ্যাং তো জীবন না। বিষয়টা খেয়াল করবেন। একটা বিষয়ে সাবধান থাকবেন, গরু খাসি কেনার সময় স্টেরয়েড ওষুধ খাইয়ে, ইন্ডিয়া থেকে এক ধরনের ওষুধ আসে যার মেয়াদ হলো 33 দিন। ওইটা খাওয়ালে গোশত ফেপে যায়, মোটা হয়ে যায়। অনেকে চালাকি করে বাড়িতে ঘাস লাগায়, ঘাস লাগিয়ে খাওয়াই দেখায়, দেখেন আমরা
এই ঘাস খাওয়াই গরু পালন করছে, ঘাসের মধ্যে ইউরিয়া সার মিশিয়ে দেয়, এটা কেউ বুঝতে পারে না, গরু তো কথা বলে না, গরু এমনি মোটা হয়ে যায়। ওই সঙ্গে ইন্ডিয়ার ওই ওষুধও মিটিয়ে দেয়, মিশিয়ে দিলে কেউ টেরই পায় না। সাবধান থাকবেন। অত্যন্ত সুচতুরভাবে গরুগুলো মোটা তাজা করা হচ্ছে, আর এই মোটা তাজা করা গরু খেয়ে মানুষ রোগগ্রস্ত হচ্ছে। আর রোগগ্রস্ত মানুষ এখন ক্যান্সার দেখেন না ঘরে ঘরে। আগে আমরা ক্যান্সারের খুব কমই শুনতাম, আর এখন এমন কোনো রোগ নেই যে রোগ হয়েছে, কী হয়েছে, ক্যান্সার হয়েছে, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। আমাদের খাদ্যের মধ্যে ভেজাল ঢুকছে, এমন ভেজাল যার উত্তর ডাক্তারদের কাছে নাই। আমাদেরকে এ বিষয়ে সাবধান থাকতে হবে। কোরবানির মাসাইল এগুলি মনে রাখবেন। এরপরে অন্যান্য মাসাইল আমরা ঈদের মাঠে ইনশাল্লাহ বলব। এখন আপাতত এইগুলি থাকলো। এটাই যোগ করে দেয়, ঈদের ময়দানে নারী পুরুষ সবাইকে আসতে হবে, মহিলাদেরকেও আসতে হবে। যদিও মসলা দেওয়া হয়েছে, মহিলারা জুমাও করতে পারবে না, ঈদও করতে পারবে না। আল্লাহ রসুল নিজে সমস্ত বউ ছেলেমেয়ে নিয়ে চলে গেছেন, এবং উম্মে আতিয়া বলছেন যে আল্লাহ রসুল, আমাদের অনেকে এমন গরিব আছে যে আমাদের তো একটা চাদরতে জোটে না, আমরা কীভাবে যাবো? তো তিনি জবাব দিচ্ছেন, তোমাদের একজনের চাদরে আর একজন জড়িয়ে মহিলারা আসতে হবে। এটি যেখানে স্পষ্ট হাদিস রয়েছে, সেখানে এসব কিয়াস চলবে। সাবধান থাকবেন। মা বোনদেরকে আসতে হবে। ঈদুল আজহার সালাতের সময় দুই নেজা এক নেজা উপরে উঠলে, অর্থাৎ সেখানে আমার দেখা যাচ্ছে আমরা সূর্যোদয়ের পরে 6.5 হাত উঠলে তখন সূর্য গরম শুরু হয়। আজহা মানে গরম, সূর্য একটু গরম শুরু হয় এক নেজা পরিমাণ হলে। তাই ঈদুল আজহাতে আমরা এক নেজার পরিমাণ হিসাব করি, 6.5 হাত উঠলে তখন আমরা ঈদুল সালাত পড়ি, ঈদুল আজহা। আর আরেকটু উঠলে 2 নেজা হলে আমরা ঈদের ফিতরের সালাত আদায় করি। ঈদুল আজহাতে একটু সকাল সকাল পড়তে হয়। এ বিষয়ে আরেকটি জিনিস মনে করিয়ে দিই, সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনাদেরকে অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে যে এখান থেকে যেভাবে তাহকিক করে আমরা বই লিখে আপনাদের সামনে পাঠাচ্ছি, সেখান থেকে 15 মিনিট বা 10 মিনিট বা আগে করলেন বা পরে করলেন, এরকম করার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর উত্তর একটা হাদিসে যথেষ্ট। আল ফিতরু ইয়ামা ইফতিরুন ওয়াল আযহা ইয়ামা ইউজাহুন। আল্লাহ রাসূল বলছেন, যেদিন লোকেরা ঈদুল ফিতরের সালাত আদায় করবে সেদিন তোমরা ঈদুল ফিতরের সালাত আদায় করো। লোকেরা যখন ঈদুল আজহার সালাত আদায় করবে তখন তোমরা ঈদুল আজহার সালাত আদায় করো। তো বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিচ্ছেন, সকলে মিলে একই টাইমে করাটার মধ্যে নেকি বেশি। আমাদের মধ্যে কিছু কথা আমরা 2 দিন আগে শুনলাম, কিছু কিছু নতুন নতুন মুফতি তৈরি হয়েছে আমাদের আহলে হাদিসের মধ্যে, কথা বলছি, অন্যদের কথা বাদ দাও। আর এখন তো আপনাদের ওই আসমানে কী ওঠে, ফেসবুক বলে, ফেসবুক তো আর ইউটিউব, এমন সব বক্তা বেরিয়েছে। তো বলে দিচ্ছে কেন আমরা 10 মিনিট আগে পড়বো, ক্ষতি কী, কোথায় লেখা আছে? এই কথায় কথায় যারা প্রতিবাদ করে, সামাজিক শৃঙ্খলা তারা নষ্ট করে। আল্লাহ রসুল এই বিষয়ে খুব গুরুত্ব দিয়ে বলেছেন, সবাই যখন ঈদুল আজহার সালাত আদায় করবে তখন তোমরা করো। কোনো কোনো জেলায় আছে, কয়েকটা গ্রাম আছে, তারা চিহ্নিত গ্রাম হয়ে গেছে, তাই না? এমনকি আগে পিছু করে, কেউ মক্কার সঙ্গে সিয়ামিত করে, থাকে বাংলাদেশে, ও মক্কার সঙ্গে সিয়ামিত করবে। এইটুকু ঢাকা এবং রাজশাহী, দেখেন না, ঢাকাতে রাজশাহী সূর্য অস্তের 8 মিনিট ডিফারেন্স হচ্ছে না। ঢাকা যখন ইফতার করে, আমরা তো তখন ইফতার করি না, আমরা বেশ পরে করি, সাবাই নগজ আরও 1 মিনিট পরে করে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু তাদের মাথা ওসব ঢোকে না।
তারা তাদের মশলার উপরে কঠিন অবস্থায় আসে। এর একটাই জবাব, আল্লাহ রসুল বলছেন, লোকেরা যখন ঈদুল ফিতর আদায় করে তোমরা তখন ঈদুল ফিতর আদায় করো, লোকেরা যখন ঈদুল আজহা আদায় করে তখন তোমরা করো। বাংলাদেশের অধিকাংশ লোক আমরা প্রায় সবাই একই সঙ্গে ঈদ পড়ি, বিভক্ত হই না, কিন্তু এই সময় নিয়ে বিভক্ত হয়ে যাচ্ছে কিছু সংখ্যক আলেম ওলামার ফতোয়া দেওয়ার কারণে। এগুলোর মধ্যে আমরা ঢুকবো না। আমরা সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিষয়টা মনে রাখবেন, যেন আমাদের মধ্যে এরকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এরপরে গোশত বন্টন তো আপনারা জানেনই, 3 ভাগ করবেন, এক ভাগ নিজে রাখবেন, 1 ভাগ প্রতিবেশী ভাইদেরকে দিবেন, আর 1 ভাগ ফকির মিসকিনকে ভাগ করে দেবেন। এই সহজ মশলা ওদের সব জানেন, এগুলো খালি বলে রাখছি, এগুলো নতুন কি বলার দরকার নেই। মাসালে করবেন, আকিকা বইটা কাছে রাখবেন, আলহামদুলিল্লাহ করে সব কিছু আপনি করেন, খুঁজে পাবেন। সুন্নত সম্মত হলো একটা পরিবারের পক্ষ থেকে একটি পশু, গবাদি পশু কোরবানি দেওয়া। আপনি দুটোও দিতে পারেন, কারণ অন্য হাদিসে এসেছে আসমুল্লাহ হায়নে আকরা নায়নে, আল্লাহ রসুল 2টা শিংওয়ালা 2টা হৃষ্টপুষ্ট খাসি জবা করেছেন মৌজু আইনে। যেটা পড়লাম যে হাদিসটা, এটা একটা, আর অন্য হাদিসটা 2টা। তিনি একটাও দিয়েছেন, 2টাও দিয়েছেন, তো আমরাও 1টা বা 2টা দিতে পারি, সমস্যা কিছু নাই, কিন্তু একটা জীবন দিবেন আল্লাহর রাস্তায়। ইব্রাহিমের জন্য আল্লাহ পাক দুম্বা একটা জীবন পাঠিয়ে দিয়েছিলেন, আর সেই জীবনের বিনিময় দিচ্ছি আমরা ইসমাইল, সেই জবাহের বদলে আমরা জবা করছি। আল্লাহ পাক আমাদেরকে সহি তরিকা সুন্নত সম্মতভাবে ঈদুল আজহা আদায়ের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ